দেড় বছর বয়স থেকেই নানান রোগে আক্রান্ত বাবা মায়ের আদরের সন্তান জান্নাতুল ফেরদৌসী। রোগের কারণে বয়স বাড়লেও তেমন শারীরিক বৃদ্ধি হয়নি ১৬ বছর বয়সী জান্নাতুলের। তাকে সুস্থ করে তুলতে রিকশাচালক বাবা বিক্রি করেছেন শেষ সম্বল ভিটেমাটি, এমনকি ঋণগ্রস্ত হয়েছে ৫ লাখ টাকা। আমার ভিটেমাটি ছিল ৪%, সেটাও বিক্রি করে এই বাচ্চার পিছিয়ে দিয়েছি। একবার মেডিকেলে ভর্তি হলে ১০,০০০ ২০,০০০, অলমোস্ট আমার ঋণগ্রস্ত হয়ে গেছে আমি ৪-৫ লাখ টাকা আর পিছিয়ে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুনভরি গ্রামের জনি মিয়া ও জয়নব আক্তারের ৪ সন্তানের মধ্যে বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসী। মাত্র ১.৫ বছর বয়সে স্নায়ুতন্ত্রের জটিল রোগে আক্রান্ত হয় সে। গঠিত হয়নি সম্পূর্ণ স্নায়ুতন্ত্র, মেরুদণ্ডের নিচে নেই দুটি হাড়, রয়েছে একটি টিউমারও। পা দুটিও অস্বাভাবিকভাবে সরু ও পায়ের পাতায় ঘা থাকায় হাঁটতে পারে না ঠিক মতো। রাত দিন ২৪ ঘন্টা আমি প্রস্রাব করি বলতে পারি না। পায়খানাও কখনো হয় কখনো হয় না, কখনো ১৫ দিনও পায়খানা হয় না, আবার হইতে ধরলে হইতেই থাকে। আর এটা তো আছেই, আর আমি একদিনে সুস্থ থাকি না। আগে তবু একটু একটু পারতাম, এখন দিন যাচ্ছে তাও পারতেছি না। আগে আমার পায়ে ঘাটা ছিল না, বড় হওয়ার সঙ্গে একটু একটু হাঁটতে পারতাম, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ে ঘাটাও বৃদ্ধি পাচ্ছে। একটু হাঁটলে আঠা বের হয়, রক্ত বের হয়, পা ফুলি যায়, ব্যথা, মানে নামতেও পারি না বিছানা থেকে, এমনও অবস্থা হয়। অনেক রকম কষ্ট, এই ২-৩ একদিনে পেট ব্যথা, কোমর ব্যথা, জ্বর, মানে আমি একদিনও সুস্থ থাকি না। ছোট ছিল তখন শুধু কান্না করতো, প্রচুর পরিমাণ কান্না করতো। কান্না করার পরে আমি ডাক্তার দেখাই, আমার শাশুড়ির সঙ্গে করে নিয়ে ডাক্তার দেখানোর পরে এই ডাক্তার দেখাই, ও ডাক্তার দেখাই, কোনো সমস্যা সারে না। পরে ১.৫ বছর বয়সে আমরা বুঝতে পারলাম যে এরকম অনার্গল প্রস্তাব করে। তো অনার্গল প্রস্তাব করে এখন এর কি চিকিৎসা তখন থেকেই নিয়ে আমরা রংপুর, বগুড়া, গাইবান্ধা, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাগাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সমস্ত হাসপাতাল নিয়ে দৌড়াদৌড়ি করার পরে লাস্ট পর্যায়ে জিয়া মেডিকেলের একজন বড় অভিজ্ঞ ডাক্তার সুশান্ত, উনি বলছে যে দেখেন আপনার বাচ্চার যে সমস্যা এটা ভালো হওয়ার মতো নয়, এটার চিকিৎসা বাংলাদেশে নাই, আপনারা যদি পারেন বাহিরের কোনো দেশে নিয়ে যান। চিকিৎসক জানিয়েছেন দ্রুতই উন্নত চিকিৎসা প্রয়োজন জান্নাতুলের। চিকিৎসা ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা, কিন্তু রিকশা চালিয়ে সংসার চালানো বাবা জনি মিয়ার পক্ষে অসম্ভব এই অর্থ জোগাড় করা। রিকশা চালানোর আগে আমি সিঙ্গাপুর ছিলাম, সিঙ্গাপুর থেকে আসিয়া বাইরে যাওয়ার জন্য আবার টাকা দিয়েছিলাম। টাকা দেওয়ার পর সে টাকাটা ধরা খাইছি, ধরা খাওয়ার পরে আমি মোটামুটি ধ্বংস পর্যায়ে। একদিকে ওই টাকা ধরা, তারপরে আবার পরবর্তীতে মনে করেন যে এই বাচ্চাকে নিয়ে আর এক বিপদ, মানে উভয় সংকটের মধ্যে আমি পড়ে গেছি। বাবা মায়ের আকুল আবেদন সরকার সহ বিত্তবানদের কাছে, সকলের সহযোগিতায় তাদের আদরের মেয়েটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশাবাদী তারা। আমরা যে বাইরে চিকিৎসা করবো এরকম সমর্থন তো আমাদের নেই। সরকারের কাছে আমার আবেদন, যদি কোনো সাহায্য সহযোগিতা করা যায়, যদি আমার বাচ্চারা চিকিৎসা হয় অন্য 10টা বাচ্চার মতো স্বাভাবিক হতে পারে, তাহলে তো আমরা খুশি। দেশের বিত্তবান সমাজশালী যারা আছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে সমস্ত বিত্তবান লোকের কাছে আমার আকুল আবেদন, আপনারা সবাই মিলে আমার বাচ্চাটাকে বাঁচাতে এগিয়ে আসুন। ভিটেমাটি বিক্রি করার পর গাইবান্ধা সদর উপজেলার শাপলা মিলে ভাড়া বাসায় কোনো মতে দিন কাটাচ্ছেন তারা। প্রতিবেশীরা জানান উন্নত চিকিৎসা হলে হয়তো আবারও নতুন জীবন ফিরে পেত জান্নাতুল, স্বস্তি ফিরত দরিদ্র বাবা মায়ের মনে।